বেরিয়ে পড়েছি বলো তো কোথায়। বেরোলাম হচ্ছে রাস্তায়, যাচ্ছি একটু এমটিভি। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি তোমাদেরকে দেখাবো, চলো ব্লগে। তো গাইস অলরেডি চলে এসেছি। কোথায় বলো তো যাচ্ছি, দেখো তোমরা জায়গাটাকে অবশ্য চিনবে কোথায় এসেছি। চলো তোমাদের তবুও দেখাচ্ছি এই যে আশপাশ। তো গাইস এই যে চলে এসেছি এমটিভি, দেখো স্টেশনে কেন এসেছি, কার সাথে দেখা করতে এসেছি, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো কেন এলাম, কী কারণে হঠাৎ স্টেশনে এলাম, তো এই যে দেখো দৌড়ে দৌড়ে উঠছি স্টেশনে। দরকার ছিল একটু, যার জন্য স্টেশনে চলে আসা, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আমি স্টেশনে এসে দেখি একটু ট্রেন ছিল হচ্ছে 11:30, বাট ট্রেন হচ্ছে এত লেটে এসছে কি বলবো তোমাদের, প্রচণ্ড লেটে চলে এসছে ট্রেন। আর আমি প্ল্যাটফর্মে ঢুকে দেখি যে অনেক যাত্রী বসে রয়েছে। তো আমি যে টোটো করে এসেছিলাম, তো সেই টোটোর দাদাভাই বলছিল যে আমি ট্রেনে আসবো পদাতিক এক্সপ্রেস। তো পদাতিক হচ্ছে অনেকটাই লেটে, 8 ঘন্টা লেটে ছিল। তো আমি যখন স্টেশনে এসেছিলাম বেশি লোকজন ছিল না, তারপর ধীরে ধীরে লোকজন এসেছিলো। এসে দেখলাম একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো অলরেডি এত গরম আর এখানে যে শব্দ হচ্ছে মালগাড়ি। তো অনেকদিন পর স্টেশনে এলাম, কেন এলাম জানি না, বসে রয়েছি পরে। তো গাইস এই যে দেখো মালগাড়িটা যাচ্ছে, দেখতে পেলে এই যেখানে বসে রয়েছিলাম গাড়িটা যাচ্ছিলো, আর আমি তাকে ব্লগে ওঠাচ্ছিলাম। আর আমার আশেপাশে যে লোকজনগুলো ছিল তারা শুধু আমার দিকে তাকিয়েছিল। পদাতিক এক্সপ্রেস, ঠিক আছে। তো আমি এখন ট্রেনে বসে গেলাম। আর আমি ছিলাম হচ্ছে কোথায়, এসি কামরাতে। তো বেশ ভালোই লাগলো। তো কামরাটাও মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এসি কামরা মানে বুঝতেই পারো প্রচুর। আর আমি পেছন দিকে দেখছিলাম, কারণ ওই সে কী বলে ব্রিজ, নদীর পুলগুলো দেখা যাচ্ছিলো, তো জল হয়ে গেছিলো। তো আমি ওটা এদিক সেদিক তাকাচ্ছিলাম। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কী বলবো তোরসা নদীটা। তো দেখতে পেলে এই যে নদীটা। আর আমি একটু এই আমাদের স্টেশন চলে এসেছিলো, আমি অলরেডি কোচবিহারে যাওয়ার জন্য এসেছিলাম। তো কাছাকাছি চলে এসেছিলাম ট্রেনে। আমি এখান থেকে দেখো একদম কী বলি কামরা থেকে বেরিয়ে একদম বাইরে চলে এসেছিলাম, একদম দরজার কাছে। তো সেখানে দাঁড়িয়ে স্টেশন অনেকদিন আগে এসেছিলাম, তো তখন আর কিছু ছিল না। আমি দেখলাম অনেক কিছুই করেছে, রিচের অবস্থা রয়েছে। তারপরে হচ্ছে কী বলা হয়, স্টেশনটা অনেকটা বড় হয়ে গেছে, আমি হাঁটছিলাম। তো দেখা যায় এই লিফটটা এখন করেছে, ঠিক আছে, আগে ছিল না এই লিফটটা। তো এদিন গিয়ে দেখলাম যে ভালোই করে দিয়েছে স্টেশনটা। আমি যেখানে গিয়ে ভিডিও করে যাচ্ছি, সবার সাথে রাখে থাকে, কিছু করার থাকে না। তো স্টেশন থেকে বেরিয়ে স্টেশনে বসে বাইরেটা আমি টোটোগুলোতে বসে আছে বলো তো হবে। তো আমরা দেখো টোটো থেকে নেমে খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিলাম। খাবার মেনুতে দেখো কী ছিল, অনেক লেটি শাক ছিল, ডাল ছিল, চিকেন ছিল। তো তোমরা অনেকেই বলো কার সাথে গেছি। তো সেগুলো ওখান থেকে বেরিয়ে একটু মানে খাওয়া দাওয়া করে দেখো একটা ছোট্ট একটা পার্কে গিয়েছিলাম। তো অনেকটা অ্যাকোরিয়াম দেখতে পেলাম। হঠাৎই আমার মানে একটু ব্লগার, তো বুঝতেই পারো সব কিছু আমার একটু কী বলবো ক্যামেরা করা একটা অভ্যেস হয়ে গেছে। তো অ্যাকোরিয়ামে দেখো মাছগুলোকে আমি তুলে নিলাম।
তো সেখান থেকে নিয়ে দেখো একটু বিকেল বিকেল হয়ে পড়েছিল, আর আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল, যার জন্য চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার। তো এখান থেকে হাঁটছিলাম, আর সামনে একটা ঝিল ছিল, আর এখানে বোট ছিল। টাইমটা খুব মানে অল্প থাকার কারণেই হচ্ছে আমি বোর্ডে উঠতে পারি, নাহলে আমার বোর্ডে উঠতে খুব ইচ্ছে ছিল। তো ওখান থেকে তো দেখো অলরেডি বাড়ি চলে আসলাম, আর বাড়ি চলে এসে মামামের জন্য বই, হ্যাঁ কিছু হচ্ছে কী বলবো অ্যালফাবেট নিয়ে এসেছিলাম, আর মামা বই পড়তে বেশ ভালো পায়, মানে ভালোবাসে। তো তার জন্য এই যে দেখো অ্যালফাবেটগুলো বললাম, আমি নিয়ে এসেছিলাম বাড়ির জন্য বিরিয়ানি। এই যে দেখো বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, একটা মটন বিরিয়ানি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, কারণ কালকে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। আর আজকে যেহেতু শেষ করছি, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। নতুন বন্ধু যারা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, ঠিক আছে? তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার, তো প্লিজ গাইস সাপোর্ট করবে, পাশে থাকবে। চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তত